হে হাই এভরিওয়ান, আজ ছিল আমার বেসিক ক্লাসের ডে 3। আজকে ওদের দেখাচ্ছি হেয়ারে কিভাবে টেন্সেল অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে ব্লিচ করতে হয়। ব্লিচ করাটা তোমাদের জন্য ভালো কি না এবং কেন ব্লিচ করা হয় সেটা সম্বন্ধে তোমাদের আজকে বলবো। তো ফার্স্টে এখানে আমি দুটো চুল নিয়েছি, সেই চুলের মধ্যে এভাবে আমি এটাকে লক করব। দেন তারপরে সেটাকে আমি এই চুলের সঙ্গে লক করে সেটাকে একদম হেয়ারের যে নিচ পর্যন্ত রয়েছে মানে স্ক্যাল্প পর্যন্ত সেটাকে টেনে তারপর হাত দিয়ে এখানে ধরে রাখতে হবে। দেন সেটাকে একটা গিট দিতে হবে, তারপরে গিট দেওয়ার পরে আবারও সেটাকে গিট দিতে হবে, মানে টোটাল ধরো 3 থেকে 4 বার গিট দিতে হবে যাতে চুল থেকে না খুলে যায় এবং লকটা যাতে অনেকক্ষণ থাকে। টেন্সেলটা করতে কিন্তু অনেকটা মজাই লাগে এবং হেয়ারে এটা অনেকদিনই থাকে। যদি ওয়াশ করা হয় বা কোম করা হয় তাহলে আস্তে আস্তে সেটা চলে যায়, বাট এটা কিন্তু অনেকদিনই থাকে। তো টেন্সেলটা লাগানোর পরে তারপরে সেটাকে ভালো করে এইভাবে আবার লক করে দিচ্ছি। এখানে আমি 2-3টে করে দেখিয়েছি, তারপর ওরাই লাগিয়েছে। খুব একটা ইজি জিনিস, অত টাইম লাগে না। টেন্সেলের মধ্যে অনেকগুলো কালার হয়ে থাকে, পিঙ্ক, রেড, গ্রিন, এগুলো অনেক কালার হয়ে থাকে। তো তোমরা যদি এটা পছন্দ করো তাহলে কিন্তু এটা হেয়ারে লাগাতেই পারো। এরপর স্টুডেন্টরা সেটির প্র্যাকটিস করলো এবং অনেকটা কিন্তু আনন্দ পেলো, কারণ এটা অনেকটা ইজি। শুধু হ্যাঁ, একজনের হেল্প প্রয়োজন হয় যেহেতু হাতটা দিয়ে রাখতে হয়। তারপরে এখানে ব্লিচটা ওদের শেখালাম। ফার্স্টে ক্লিনজিং করতে হবে, তারপরে স্ক্রাবিং করতে হবে, তারপরে ব্লিচ অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে যে কোনো টোনার বা সানস্ক্রিন ময়শ্চারাইজার এগুলো লাগাতে হবে। তো ফার্স্টে ফেসটাকে ক্লিন করে নিচ্ছে ওরা। আচ্ছা, এবার বলি ব্লিচ করা ভালো কিনা। ব্লিচ যদি তুমি রেগুলার করো তাহলে ভালো না, যদি ব্রাইডের ক্ষেত্রে বলো তাহলে ভালো। অনেক ক্লায়েন্টের কিন্তু স্কিনের যে লোমগুলো থাকে ফাউন্ডেশন লাগানোর কারণে কিন্তু সেটা ফ্যাকাশে ফ্যাকাশে দাগ হয়ে যায় বা মার্ক হয়ে যায়, ব্লেন্ডিংটা ভালো হতে চায় না বা লোমগুলো দেখা যায়। তো তোমরা যখন ব্লিচটা করবে সেটা কিন্তু স্কিন কালারের করে দিবে, বাট রেগুলারলি যদি তুমি ব্লিচ করো স্কিনটাকে ড্যামেজ করে দেবে। পিম্পল ফেসের মধ্যে কিন্তু ব্লিচ করা যাবে না। তুমি 45 ডেজ পরে, 60 ডেজ পরে, 30 ডেজ পরে একবার করতেই পারো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।